চলেন আমাদের বড়দের একটা উদাহরণ শোনেন, ওটা বড় চমৎকার। বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামা আছেন অনেক, এটা খুব প্রসিদ্ধ, যেটা একটা হাদিস। কিন্তু আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার একটা কিতাব আছে, কিতাবের নাম এসব হাদিস নয়। ওই কিতাবে আছে যেটা হাদিস না। এটা বড়দের কোন বড়দের কথা, মানে এত দামি কথা কেউ শুনলে মনে করছে এত দামি কথা মনে হয় নবীর কথা। তো তিনি বলার সময় এরকম বলছেন যে জানি না, হইতে পারে এটা নবীর কথা। আরেকজনের কাছে এটা পৌঁছানোর সময় ওই হইতে পারে বাদ দিয়া সরাসরি বলে দিচ্ছে নবীর কথা। আরেকজন শুনে বইয়া বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবেই তো জাল হাদিস ছড়ায়, একটু একটু করে ফিনিশিং যায়। কথাটা হাদিস না, তবে অনেক দামি এক কথা। কি কথা শুনে? বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। কার মতো বলেন? কার মতো? আমরা বলাটা সহজ করার জন্য আমরা বলবো আর কি মরা গরু। তো বলেন দুনিয়া কার মতো? মরা গরু। বড়রা বলেন তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। বলেন আমার সাথে, ভোক্তাকে খায় কে? সবাই বলেন, তাইলে আমার বুঝাইতে ভাল লাগবে। বলেন ভোক্তা কুকুর বললেন, আর ওই কুকুর আমিও চিনি, কিছু শব্দ আছে না বললে খোসাটা আসে না। কাক বললে ভাল লাগবে না, কাক কাদের বললে ওইটার মধ্যে কোনো আকর্ষণ নাই। কাউকে কইলে সেটা লাগে। আহা, খোসার সময় শব্দ জায়গা দিয়ে খোসা হয়, ওইটাই লাগাইতে হয়। তো বলেন যার ভোক্তা, জোরে কন। কুত্তার মধ্যে যে খোসাটা আছে কুকুরের মধ্যে ওইটা নাই। মৃত জন্তুর মতো যার ভোক্তা। মরা গরু খায় কে? বলেন মরা গরু খায় কে? আরো জোরে বলেন। পরে কিন্তু কথা পড়লি মারবেন না, আগে ঠিকঠাক বুঝা বলেন মরা গরু খায় কে? কেন আপনাকে এলাকায় তো দেখবেন না, আগে গ্রামে গঞ্জে যারা আছেন ছিলেন, আপনাকে এলাকায় বুঝি শকুরে মরা গরু খায় না? খায়। শিয়ালেও খায়। তো হুদা কুত্তার দোষ দেন কেন? আমিও দিলাম, আপনারও লগে তাল দিলেন। হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ না, বিষয়টা না। আরে শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো দোষ শকুনের পড়লো না, দোষ শিয়ালের পড়লো না, দোষ পড়লো খালি কুত্তার। কারণটা কি? বলে কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে, ওই স্বভাবের কারণে কুত্তায় আসামি হয়ে গেছে, নাইলে ছিল হালালি। বড় বড় মানুষ, তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে যদি তোমার মধ্যে কুত্তার স্বভাবগুলো চলে আসে। এখন বুঝার বিষয় কুত্তার আলাদা কি এমন স্বভাব যার কারণে বেচারা আসামি হয়ে গেল। তো এবার বুঝেন। বলেন তো শকুন মরা গরু কখন খায়? দিনে না রাতে? ধরে কন কখন? শকুন কখন খায়? রাতের বেলা তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। হ্যাঁ, হাসেন না, এটাই বাস্তব। বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ, দিনের বেলা গর্তের মধ্যে ঢুকে থাকে, বয়া বয়া জিকির আজকার করে, আর পরিকল্পনা সাজায় কার মুরগিটা খাওয়া যাবে, কোন জায়গায় মরা গরু আছে। ঠিক কিনা? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। অবস্থ এবার বুঝে শুনে বলেন তো কুত্তায় মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময়। সবসময়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই, যখন পায় যখন পায়। এই জন্য তুই আসা বড় বানের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া, সারাক্ষণ শুধু দুনিয়ার পেছনে। সন্তানের খবর নাই, বউ একদিকে, পোলা একদিকে, নিজে খালি দুনিয়া কামায়। সারাক্ষণ শুধু দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিলের খবর নাই, জিকির আজকারের খবর নাই, তিলাওয়াতের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। বড় বনের মানুষ, যদি এই স্বভাবের তুমি হয়ে যাও দুনিয়া কামাইতে যায়া, তাইলে বুঝতে হবে তোমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আর তোমার কামানোর দুনিয়াটাও কুত্তার খোরাক,
ওই মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে গেছে। মরা গরু খাইলে পেট নষ্ট হইত, এই দুনিয়া খাইলে তোমার কলব নষ্ট হয়ে যাবে। বলেন শকুন মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? গোশত খাওয়ার জিনিস গোশতই তো খাই, ঠিকই তো আছে। শিয়াল মরা গরুর গোশতই খায়। এবার কোন তো কুত্তায় কি খায়? গোশত খায়, হাড্ডিও খায়। তাহলে কুত্তার চরিত্র কি পাইলাম? যেটা খাওয়া যায় গোশত ওইটাও খায়, যেটা খাওয়া যায় না হাড্ডি ওইটাও খায়, নাকি নাকি? বড় বড়ের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ মাল রেখেছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও হারামও খাও, কুত্তার মতো কোনো বাস বিচার যদি না করো, যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য না। কথা বুঝতেছেন আপনারা? শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে মিছিল। কেন? আশেপাশের দুস্থ বন্দুক কর্মীদেরকে ডাকে, আয় 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 খাওন পাইছি, বিরিয়ানি আছে নিচে। মিছিল লাগাইতে হবে, বিরিয়ানি পাওয়া গেলেই তো মিছিল কর। ওই কিসের বিরিয়ানি? কয় মরা গরু নিচে আছে, আয় তোরা আয়। দলবদ্ধ ভাবে একসাথে আইসা সবগুলা বৈশা মরা গরুরে খায়, মিল মহব্বত বড় ভালো। শিয়াল মরা গরুর গন্ধ পাইলে বিকাল থেকে চিৎকার শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি জলদি আহো। একা একা খায় না, সবারে ডাক দিয়া খায়। কিন্তু কুত্তার স্বভাব কি দোস্ত? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলে আর পেট ভইরা পিছন দিয়া বাইর হয়ে যাইব, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আর একটা কুত্তা দেখা যায়, নিজের খাওয়ান রাইখাই যায় ওই কুত্তারে দৌড়ানি। কথা কন ঠিক কিনা? কুত্তার স্বভাব কাউরে ভাগ দিবে না, একা খাইতে না পারলেও কাউরে দিবে না। এই সমাজে এই কুত্তা চরিত্রের মানুষের অভাব নাই। সরকারের বরাদ্দ রাস্তা বানানোর জন্য কুত্তারা একা সব খায়া বিদেশে পালায়। কথা কন ঠিক কিনা? জনগণের হক যারা দিতে চায় না, আমাদের সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। এই জায়গায় ওই কুত্তা স্বভাবের মানুষ পাওয়া যাবে।